আমার তৌহিদি জনতা যুবকদেরকে, যাদেরকে পতন ঘটিয়েছেন, যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের পাঁচটা এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ বাংলাদেশের তৌহিদি জনতা যুব সমাজ তাদেরকে সমস্ত প্রচেষ্টাকে দুলিশ্বাত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে যে সমস্ত যুবকরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এইরকম স্বাধীন দেশ আমাদের উপহার দিল, সে সমস্ত যুবকদের মৃত্যুর বদলা, শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেব না। সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা মতো কুচুরি পানার ভিতর থেকে, ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এনে তাদের বিচার বাংলার জমিনে করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী দুর্নীতিবাজ ধাপ্পাবাজ চোর বাটপার গুন্ডা সুন্ডার বিরুদ্ধে, যারা বাংলাদেশের অর্থকড়ি মেরে বাইরের দেশে বেগমপাড়া তৈরি করেছে, তাদের বিরুদ্ধে সেই দিকে ব্যবহৃত না হয়ে দুধের মতো ফুটফুটে নিষ্পাপ যুবক তরুণদের উপরে ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি, অবৈধ ক্ষমতা দখলকারিনী, খুন গুমকারিনী, নারী নামে কলঙ্ক, তার সে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ নামক 5টা বাহিনী দিয়ে, ছাত্রলীগ নামক সে সমস্ত ছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে নিরীহ ছাত্রদের উপরে, মানুষের উপরে, ছোট্ট দুধের শিশুর উপরে নির্বিচারে গোলা বর্ষণ করেছে। এমনকি ফসফরাসের মতো বোমা ব্যবহার করতে তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? সুপ্রভাত, ধন্যবাদ জানাই আমার তৌহিদি জনতা যুবকদেরকে, যে সমস্ত যুবকেরা এত সুন্দর স্বাধীন দেশ আমাদের উপহার দিল, সে সমস্ত শহীদদের, ওই সমস্ত যুবকদেরকে বুঝিয়ে দিতে চাই, ও যুবক আমরা গর্বিত যে আমার বাংলাদেশের তৌহিদি জনতা যুবকেরা এই যুবক মাথা নত করার জাতি নয়। কথা বলেন। আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম, আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাধিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই, উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছিলাম, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরাই কালেমার পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনি শত শত বিল্ডিং এই মুসলমানরাই তৈরি করেছে। অতএব কাওয়াস টাইম ইন টাইম বিফোর দেয়ার ডেড ডাব্লিউএম নেভার টেস্ট অফ দ্যাট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মর্দে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে, তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? একজন বৃদ্ধ সাহাবী, দেখুন বিশ্বনবী কেমনে দাওয়াত দিতেন, দাড়ি বংশ সব পেকে গিয়েছে। বৃদ্ধ সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসেছেন, হুজুর আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আপনি আমাকে কোরআনের সূরাগুলি শিক্ষা দেন। কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা খুব ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যেই সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হইলে ওই বুড়া মানুষকে কি বলতাম বলেন তো? আমাদের মতো যদি মোল্লা হইতো তাহলে বলতাম, যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো। বুড়ো মানুষ তো প্যাডের করো কেন বলতাম কি না? আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নেই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরাটি পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা। আলেম ওলামা না বললেই হয়, কেননা যে আম জনতা। বলেন তো সেই সূরার নাম কি? সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি বলেন? না, হয় নাই। যে হুজুর সাহেব বলেছেন সূরা নাসর। আবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে সূরা জিলজাল। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 সূরা
আবার তাফসীরের বর্ণনায় তাফসীর ইবনে কাসির এসেছেন সূরা নাসর, এই 4টি সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাসর, সূরা জিলজাল, এই 4টি সূরা যার আমলের মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মোহাব্বতের ঠেলায় উঠিয়েছেন। আসলে আল্লাহ তাআলা বাইরের দৃশ্য দেখেন না। আপনি হাত উঠিয়েছেন, আল্লাহ ওইটার দিকে তাকাবেন না, আল্লাহ তাকাবেন আপনার অন্তরের দিকে। ঠিক কিনা বলেন? আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ ওইটা দেখবে না, আল্লাহ দেখবে আপনার তাকওয়া ঠিক আছে কিনা। ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা যদি আল্লাহকে মানি আল্লাহর বুঝি অনেক লাভ হয়ে যাবে। লাভ হবে কার বলেন তো? আমাদেরই লাভ। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি কি চান? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা। ঠিক না ব্যাঠিক? এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেকগুলি টাকা হয়ে যায় তখন তেনার মাথায় শখ জাগে, আমি তো টাকার মালিক অনেক হইলাম, লোকজন তো আমারে ভালো মতো চেনে না, এবার একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পর আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই। কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই যে নওগাঁর হাইওয়ে রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো। কয়েকজন বন্ধু আছে আমার সাথে, গিয়েছিলেন কোন কাজে? কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন। বিবি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন, কিন্তু স্বামী তো হেঁটে আসে না, স্বামীর লাশ খাটলিয়াতে করে বাড়িতে পৌঁছে যায়। এমন স্মৃতি হয় কি হয় না বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমারে সেই অবস্থায় তুলে নিবেন। তোমার মৃত্যু যদি হয় আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বেঠে? কিসের পৃথিবী? কেন এসেছি? হয় গেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাব আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া,
নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটারি অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে, পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি কয়েক বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে বলা হলো, আপনি কেন মুসলমান হলেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা ওয়াং শাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াং শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহর জোরে এত কম, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, কিছুক্ষণ আলোচনা হবে বিশ্বনবীর জীবনী থেকে। যেই নবীর আদর্শকে নিজের জীবনে লালন করলে পরকালে জান্নাত দিয়ে দিবেন কে? কোন নেতার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করা যাবে? খবরদার নয়। বিশ্বনবীর আদর্শকে নিজের জীবনে লালন করুন। আল্লাহর নবীজি বলেছেন, যারা আমাকে মানল তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমাকে মানতে চাও আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। এমন একজন নবী 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিনও ভুল করেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আমরা পেয়েছি, সকল নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহু আকবার। যেই নবী 1 থেকে নিয়ে 63 বছর অবধি পর্যন্ত কোনো ভুল করেন নাই, নবুয়তের আগেও নয়, নবুয়তের পরেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসাবে বিশ্বনবীকে কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন। মুসলমান ভাইরা আমার, আমার যুবক পোলাপান, মুসলমানদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন তো নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাতার নাম আমেনা, দুধমার নাম হালিমা সাদিয়া। কিন্তু নবীজির আরও একজন মা আছেন, যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে 2 চোখের আড়াল হতে দেয় নাই। এমন একজন নারী, যেই নারী বিশ্বনবীর মুখ থেকে শুনেছেন, বিশ্বনবী নিজেই বলেছেন, মা আপনি চিন্তিত হবেন না, আল্লাহ তাআলা, আপনি আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বনবীর প্রতি যে মহাব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নারীর নাম হচ্ছে বারাকা। কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে গ্রহণ করেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমেনার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে,
ব্যবসা বাণিজ্যের জন্য কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তুমিও ব্যবসায় রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়াল নিয়ে গিয়ে ডাক দিয়ে বললেন, স্বামী আবার, ও স্বামী, আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটে পড়ে। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পানি ঢালার পর জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন আমেনা। কেউ কোনো প্রশ্ন করলেই সারাই চোখের ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগ ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতার কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, কিন্তু এমন বেয়াদব মেয়ে শিক্ষিত, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারে না, মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না, এমন বেয়াদব বেটার বউ আমাদের ঘরে আসে না নাই? আসে না নাই? জোরে বলেন। প্রায় ঘরে আছে, দেখা যায় জি, শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল পাকায় দেয় নিজের সন্তানের। এমন বেয়াদব মেয়ে শিক্ষিত বানাইলো, মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না, চেয়ারের উপরে পা তুলে বসে থাকে, এমন বেয়াদব শিক্ষিত নামে মেয়ে আছে না নাই? পুত্রবধূ দেখবেন ঘরে নিয়ে আসছেন, দোষ কার? আপনার। আপনি এমন একটা মেয়েকে দিয়ে আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন ইসলামের অনুপাতে, যার সঙ্গে বিয়ে দেওয়া বৈধ ছিল না। ধলো চামড়া দেখে বিয়ে দিয়েছেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাকে বিয়ে করবা, কার সঙ্গে ছেলেকে বিয়ে দিবা? বিশ্বনবী বললেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। কিন্তু বিশ্বনবী বললেন, লিমালিহা সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, ও জামালিহা সৌন্দর্য, এই 3টি না হইলেও চলবে। ওয়ালি দীনিহা, মেয়ে যদি ধার্মিক হয়ে যায় এমন মেয়েকে তোমরা ঘরে নিয়ে নাও। ফাজফার বিদাতিদ দাইনি তারিবাত আদাক, এমন মেয়েকে যদি তোমরা ঘরে নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরটি জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর এমন মেয়েকে নিয়ে এসেছো, কথায় কথায় স্বামীর উপরে চওড়া হয়, এমন মেয়ে আছে না নাই? পুরুষ একটা কথা বলে, নারী আর একটা কথা বলে, চিল্লায় ওঠে কাউয়ার মতো, কাঁ কাঁ করে, এমন আছে না নাই? আপনি একটা কথা বলবেন, আপনার 10টা কথা শোনায় দেবে। জেলে মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ, বিশাল বড় কাতলা মাছ পাইছে নদীতে, জীবন দশে এত বড় মাছ পায় নাই জেলে। আমরা আখিরি মোনাজাত করবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। মোনাজাত শেষ না করে কেউ যাব না ইনশাআল্লাহ। জেলে একটা বিশাল বড় কাতলা মাছ পেয়েছেন, জীবন দশে এত বড় মাছ পায় নাই। ওই রাজ্যের রাজার আবার খুব প্রিয় খাবার ছিল মাছ। এত বড় মাছ জেলের রাজা দেখে খুব খুশি। রাজা খুশি হয়ে, জীবনে রাজা এত বড় মাছ দেখে নাই, খায়ও নাই, খুশি হয়ে জেলেকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছেন। এইবার পাশের সিটেই বসা ছিল রানী, কানে কানে ফিস ফিস করে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তারে 100 টাকা দিয়ে দিলেন, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। বড় জোর এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো, আপনি রাজা খুশি হয়ে তারে 15 টাকা দিতেন, আপনি খুশি হয়ে তারে 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি তারে 100 টাকা দিয়ে দিলেন। কয় রানী, আমি এত বড় মাছ জীবনও খাই নাই, দেখিও নাই, এত বড় মাছ দেখে আমি খুশি হয়ে জেলেকে 100 টাকা পুরস্কৃত করেছি। রানী ডাক দিয়ে বলে, এত কিছু বুঝি না, আপনি মাছ ফিরায় দেন, টাকা ঘুরায় নেন। রাজা ডাক দিয়ে বলে, রানী কি বলো, আমার 14 পিঁড়ি রাজাগিরি করেছে, এখন যদি আমি টাকা ফিরাই চাই আমার মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। রানী বলে, অত শত বুঝি না, এত দামি মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো বিপদে পড়ে গেলেন। রানী ডাক দিয়ে বলেন, আমি আপনার একটা বুদ্ধি শিখাই দিই, আপনার মান ক্ষুণ্ণ হবে না। কয় কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ
প্রয়োজন, দুইটার মধ্যে একটা বলবেই জেলে বাধ্য হয়ে তার মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। শুক্রবার ধন্যবাদ দিয়া রানীরে যত বাত আছে সব বাদ দিয়া জেলেরে ডাক দিয়েছেন, জেলে যে মহারাজ এই দিকে আসো, আমার তো একটা কথা বলতে স্মরণ নেই, আমি তো এখন অনেক মান বিষ কইরা খাই, তো একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজদরবারে হাসির রোল পড়ে গেল। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানীমা তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে, সুযোগ পায় না, কেননা রানীমা অপমানিত হয়েছে। জেলে রাজ দরবারের গেট পার হতে না হতে এই পকেট থেকে 1 টাকার কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। ওই টাকার কয়েনটা তুলে জেলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা দেখুন আপনার জেলে কত বকিল, 1টি মাছের বদলে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, আপনার জেলে এত বকিল, টাকা তুলতেছে তুলতেছে আবার চুমু খায়, কপালে লাগায়, মনে হয় জীবন দশায় টাকা দেখে না, আমি অত শত বুঝি না, আপনি জেলেতে ধরে শাস্তি দেন। রাজা বলল ঠিকই তো, এই বেটা জেলে তুই এত লোভী কেন, তোরে তো শুলিতে চড়াই দেব, যাবজ্জীবন কারাগারে কারারুদ্ধ করে দেব। ওই বেটা জেলে তুই এত লোভী কেন, তুই 1 টাকার কয়েন পড়ে গিয়েছ, ওই পথ দিয়ে কত ফকির মিসকিন যাতায়াত করে, তারা না উঠায় নিত, তুই বকিলামি করলি চুমু খাইলি, কপালে লাগাইলি, মনে হয় টাকা জীবনে দেখোস নাই, তোরে ফাঁসিতে ঝোলাই দেব আমি। জেলে ডাক দিয়ে বলো, মহারাজ ফাঁসিতে দিবেন না কোথায় দিবেন, যাবজ্জীবন দিবেন, তাতে আমার কোনো আপত্তি নাই, আপনি আমার লাশ কথাটা আপনাকে শুনতে হবে। কি বলবি, শেষ ইচ্ছা বলে ফেল। এবার জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আপনার টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না, জীবন দশায় আমি আমার এত বড় জেলে অবস্থায় এত বড় মাছ পাই নাই, সর্বপ্রথম এই এত বড় মাছ আমি পাইলাম। আপনি মহারাজ মাছ খাইতে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি, আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি, টাকার বিনিময়ে নয়। আপনি খুশি হয়ে আমার 200 টাকা দিয়েছেন, 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমি জেলে আমার কোনো যায় আসতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যেই টাকার কয়েনটি আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকবে, ওই টাকার কয়েনটির উপরে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। অনেক মানুষ যাতায়াত করে, তাদের অজান্তে ওই টাকার কয়েনের উপরে পা পড়বে, আমার রাজা এবং রানীমার বেইজ্জতি হবে। আমি জেলে বেঁচে থাকতে রাজা রানীমার কখনো বেইজ্জতি করতে দেব না। জেলের এই উঠতি শুনে রাজা তো বেকুব সেজে গিয়েছে, কি বলবে, ভাষা খুঁজে পায় না, আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বলল, এই ঘোষক এই দিকায় বেটা, কাজী মহারাজ ঢোলটা হাতে নে, রাজ্যের ঢোল পিটিয়ে দে, আর বলে দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মা বোনেরা মন খারাপ করছেন, মা আপনাদের মন খারাপের বিষয় নয়, কেননা আল্লাহ নিজেও বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, দুজনের পোশাক। কিন্তু এখানে আলেম ওলামা বসা আছেন, নারীর চাইতে স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ 1 কদম বাড়িয়ে দিয়েছেন। আপনি হাজারো পরামর্শ দিতে পারেন আপনার স্বামীকে, কিন্তু সিদ্ধান্ত দিবেই আপনার স্বামী, কথা বলেন ঠিক কিনা বলেন। কিন্তু যদি নারী সিদ্ধান্ত দেয় আর যদি স্বামী পরামর্শ দেয়, এতে সংসারে, তুষের সংসারে আগুন জ্বালতে আর বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক কিনা বলেন। এজন্য বিশ্বনবী বললেন অন্য বর্ণনায়, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, দুনিয়ার সমস্ত সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা, সৎ নারীকে এক পাল্লায় উঠায় দাও, দেখবা ওই সম্পত্তির চাইতে ওই নারীর পাল্লা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। খেয়াল রাখবেন, মা আমেনা অসুস্থ, নবীজির পিতা আব্দুল
আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। তিনি স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর চেপে রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। ও বারাকা, আমি দেখলাম তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা ডাক দিয়ে বলল, আমি না। আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সূচক জবাব দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি চিন্তিত হবেন না। নিঃসন্দেহে আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ। এত সান্ত্বনার বাণী শোনার পরও মা আমেনা নিজের অন্তরকে শান্ত রাখতে পারে নাই। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। বিরহ বেদনা আর উৎকণ্ঠায় আহারে অনীহায় বিনুদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য এসেছেন। কাবাঘর ভাঙার কারণ হলো একটাই, তিনিও ইয়ামিন দেশে একটি কাবা তৈরি করেছিলেন, অনুরূপ কাবা। মুসলমানদের কাবার রং হচ্ছে কালো। ইয়ামিন দেশের সম্রাট যে কাবা তৈরি করেছিল তার রং দিয়েছিল সোনালী কালার, আক্রোশিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না। সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে। হিংসায় গা জ্বলে উঠল। বিশাল হাতির বাহিনী নিয়ে, সৈন্য নিয়ে তিনি মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য এসেছিলেন। আব্দুল মুত্তালিব কুরাইশ সর্দারের কানে যখন খবর পৌঁছে গেল, এক দৌড় দিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, ও কাবাবাসীরা শোনো, ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে। তোমাদের অর্থ করি, টাকা পয়সা, যার যা কিছু আছে তা নিয়ে তোমরা লুকিয়ে পড়ো পাহাড়ের গুহায়, বিভিন্ন জায়গায় পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ো। সকলে লুকিয়ে পড়লেন। কেউ ফেস দেখা দিবা না, যদি দেখতে পারে সে আমাদের খুন করে ফেলবে। যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে কেউ তোমরা বেরিয়ে আসবে না। এই ঘোষণা দেওয়ার পর সব মানুষ লুকিয়ে পড়ল। মা আমেনার দরজার পাশে আব্দুল মুত্তালিব গিয়ে বলল, মা ঘরে আছো? ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা কি বলেন? ডাক দিয়ে বলল, মা এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, লুকিয়ে পড়তে হবে, পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। বাবা কেন? ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের এই কাবা ধ্বংসের জন্য আসতেছে। আমাদেরকে দেখলে তারা খুন করে ফেলবে, বা আমাদেরকে লুকিয়ে পড়তে হবে, চলো। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিল, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন আমাদেরকে লুকিয়ে পড়তে হবে, পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। মা আমেনা আওয়াজ দিল, বাবা কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান জন্ম লাভ হবে, প্রসবের বেদনা শুরু হয়েছে। বাবা কেমন করে আমি ওই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবো? আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দরজার আড়াল থেকে, ভিতর থেকে মা আমেনা ডাক দিয়ে বলল, বাবা আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে জন্ম লাভ করবে। আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার এই কথা শোনার পর তিনি নিজের ভিতরে বিশ্বাস আনতে পারলেন না। আব্দুল মুত্তালিব তিনি রাগান্বিত কণ্ঠে যখন বললেন, মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাবা আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইয়ামিনের সম্রাট যখন মক্কার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ঠোঁটে করে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। ফলে তাদের চেহারাগুলি চর্বিত ঘাসের নাই পরিণত হয়ে গেল। সেই সময় মুসলমান ভাইরা আমার, সেই ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে সূরা একটা নাজিল করে দিয়েছেন। তাকে কেন্দ্র করে সূরা নাজিল করলেন। বিশ্বনবীকে পরক্ষণে জানায় দেওয়া হলেন, নবীজি আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের সমস্ত প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিল? ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আপনি কি দেখেন নাই সেই পাখিগুলি ঠোঁটে করে আগুনের পাকানো কঙ্করগুলো নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল? ফলে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদের চেহারাগুলি তোমার রব
আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, মক্কা জমিনে সেই বাণিজ্য কাফেলার লোকগুলি যারা ব্যবসার জন্য গিয়েছিলেন দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের সন্ধানে তিনি এগিয়ে গেলেন কাফেলার লিডারের কাছে। কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না। এইদিকে বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, সেই সময় মা আমেনা স্বামীর ভালোবাসা ভালো মতো কিসমতে জোটে নাই, এজন্য ডাক দিয়ে বললেন, ও নিত্যদিনের সঙ্গী বারাকা, যাও তো আমার স্বামী আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি। সকলের স্বামীরা তাদের স্ত্রীর কাছে আসে, আমার স্বামী আব্দুল্লাহ এখনো কেন আসে না? কেননা মায়েরা যেই সময় বাচ্চা প্রসব হবে, নিজের শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি যায়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে দোয়া নেয়, মুরব্বী কিরামদের কাছ থেকে সালাম নেয়, সকলেই সান্ত্বনা দেয়, কিন্তু কারো সান্ত্বনা ওই বোনের অন্তরে বুঝ মানে না। স্বামীর হাতটা ধরে আড়ালে তিনি ঘরের মধ্যে নিয়ে যায়, দরজা লাগিয়ে দিয়ে স্বামীর হাত চিপে ধরে কিংবা পা চিপে ধরে বলে, স্বামী আবার আমি আপনার উপযুক্ত স্ত্রী ছিলাম না, ভালো মতো আপনার খেদমত করতে পারি নাই, 2টি বছর সংসার করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমারে মাফ করে দিও। ও প্রাণের স্বামী, জানি না বাবার বাড়ি যাচ্ছি বিদায় নিয়ে জীবিত ফিরতে পারবো কি পারবো না, আমার পেটে যে গর্ভে তোমার সন্তান, এই সন্তানকে তুমি দেখে রেখো, কখনো তাকে কষ্ট দিও না। এই সান্ত্বনা যখন পায় মায়েরা, বোনেরা যখন বাচ্চা প্রসব হবে, সেই সময় সবার সান্ত্বনা বোন পায়, কিন্তু একজনের সান্ত্বনা পাইলে বোনের সাহস আরো বাড়িয়ে যায়, সেটি হলো তার স্বামী। ঠিক না ব্যাঠিক বলেন? স্বামীর হাতটা যদি ধরতে পারে বোন, তার মনে এতটা বল আসে যে তার শক্তি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বাড়িয়ে দেন। মুসলমান ভাইরা আমার, মা আমেনা অপেক্ষায় আছেন, নিজের স্বামী আব্দুল্লাহ কাছে আসবেন, নিজের মনটা ভরে যাবে, সান্ত্বনা পাবে। ডাক দিয়ে বললেন, ও বারাকা, যাও তো আমার স্বামী আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি। আব্দুল মুত্তালিব দেখলেন একটি কাফেলা বাকি ছিল, কোনো কাফেলা নির্ভরযোগ্য খবর দিতে পারছিল না, একটি কাফেলা বাকি ছিল। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে কাফেলার লিডারের কাছে যায়, গিয়ে ডাক দিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি। কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারলেন না। কাফেলার লিডার ডাক দিয়ে বলল, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছেন, আমরা তাকে সেখানেই দাফন করে দিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব যখন নিজের সন্তানের মৃত্যুর খবর শুনলেন, 2টি হাঁটু যেন মক্কার মরুভূমির উপরে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। এইদিকে বারাকা যখন শুনতে পেলেন আমেনার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় জীবিত নাই, কান্নায় ভেঙে পড়লেন, বিলাপ করতে করতে দৌড় দিলেন আমেনার কাছে। ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় জীবিত নাই, সে মৃত্যুবরণ করেছে। আমেনা যখন শুনলেন স্বামী আব্দুল্লাহর জীবিত নাই, তিনি বেহুশ হয়ে পড়লেন, মাথায় পানি ঢাললো, জ্ঞান ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়। এমন কষ্টতর অবস্থা অতিবাহিত হচ্ছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব যেন ভেঙে পড়লেন। সব সন্তানের চাইতে আব্দুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ছোট ছেলে, নববিবাহিতা ছেলে, এতটা মহব্বত করতেন নবীজির পিতা আব্দুল্লাহকে। কেননা বাবা তো ওই সময় সবচাইতে বেশি কষ্ট পায়, যেই সময় বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান ইন্তেকাল করে, সন্তানের লাশ কাঁধে বহন করতে হয়। এর চাইতে কষ্টকর পিতামাতার জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে কষ্ট পিতার জন্য আর কিছুই হতে পারে না। আমার পার্শ্ববর্তী এলাকা, আমার এলাকায় পাশের গ্রামে 22 বছরের একজন যুবক সন্তান ইন্তেকাল করলেন। মা তো পাগলি হয়ে পড়েছেন, গলা কাটা মুরগির মতো লাফায়। বাবা মানুষদের মতো তো আর কান্না করতে পারে না, একজন এলাকায় গিয়ে কাঁদে। সেই জায়গায় লাশকে ঘেরাও করে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা ছিলেন সকলেই কান্নায় ভেঙে পড়লেন। বাবা নির্জন এলাকায় গিয়ে সেই জায়গায় আকাশের দিকে তাকিয়ে ফেলফেলে কি যেন তাকায়, আর বাবার চোখ বেয়ে দাড়ি বেয়ে বেয়ে যেন পানি মাটিতে পড়তে থাকে। মানুষেরা সান্ত্বনা দিয়ে বলে, ধৈর্য ধরো, মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কোন সময় মানুষ মরে যাবে কেউ বলতে পারবো না। মানুষেরা সান্ত্বনা দেয়, কিন্তু বাবার অন্তরে কোনো সান্ত্বনাই বুঝ মানে না। কেননা বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়। মুসলমান ভাইরা আমার, মা তো পাগলি হয়েছেন, মায়ের শেষ আর কাজ করে না, বেহুশ হয়ে পড়েছেন। লাশটাকে যখন খাটলিয়াতে করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সেই সময়
খাটলিয়াতে করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। সকলের দৃষ্টি, বাবাকে কেউ লাশের খাটলিয়া ধরতে দেয় না, সকলের দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু ওই বাবা, সন্তানহারা বাবার দৃষ্টি ওই খাটলিয়ার দিকে, মরা সন্তানের দিকে, যাতে করে সন্তান যেন একটিবার আব্বা বলে ডাক দেয়। ওই বাবা বারবার উজট খেয়ে পড়ে যায়, আবার মানুষেরা ধরে তোলে, রাস্তার দিকে তাকায় না, উজট খেয়ে পড়ে সকল মানুষজন। বাবার এই চিত্র দেখে কান্নায় ভেঙে পড়লেন। মুসলমান ভাইরা আবার, মুসলমান ভাইরা আবার, সেই সময় বাবাকে কেউ গুরুস্থানে নামতে দেয় না, বাবাকে কেউ গুরুস্থানের মধ্যে নামতে দেয় না, দূরে রাখা হয়েছে। লাশটি রাখা হলো। বাবা ডাক দিয়ে বললো, একটিবারের জন্য আমার সন্তানের চেহারাটা আমারে দেখতে দাও। মানুষজন বাবার কান্না দেখে নিজেদেরকে ধরে রাখতে পারলেন না, সব মানুষজন পারমিশন দিয়ে দিলেন, নামানো হলো সন্তানকে, বাবাকে উপর থেকে দেখার পারমিশন দেওয়া হলো। একটিবার লাশ চেক করার জন্য কাপনের কাপড়টা সরানো হয় মুখমণ্ডল থেকে, কাবলা দিকে মুখ করে আছে না নাই চেক করে নেওয়া হয়। বাবাকে উপর থেকে দেখার সুযোগ দেয়। মানুষরা বাবাকে ধরে রেখেছে, কোনো বাধায় বাবাকে মানাইতে পারে না, সবার হাত ঝটকানে দিয়ে সরে ফেলে দিয়ে বাবা লাভ দেয় গুরুস্থানের মধ্যে। বড়া সন্তানের লাশটা বুকের মধ্যে চাপড়ায় ধরে গালে মুখে চুমু খায়, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার জীবনটা তুমি কেড়ে দাও, আমার মানিকের জীবনটা ভিক্ষা দাও। ও পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আমার কথা তোমরা শোনো, আমার সন্তানের সঙ্গে আমার দাফন করায় দাও, আমার মানিকরে আমি একাকিত্বভাবে ছাড়তে চাই না, তোমরা আমাকে দাফন করায় দাও। এমন কোনো মানুষ নাই দু চোখ বেয়ে পানি পড়ে নাই, কান্নার রোল যেন পড়ে গেল। মুসলমান ভাইরা আমার, এখানে অনেক বাবা হারা, মা হারা এতিম সন্তানরা আছেন। আমি জানি অনেকেই বাবাকে হারিয়ে ফেলেছেন, মাকে হারিয়ে ফেলেছেন। যাদের বাবা এখনো জীবিত আছে, আজকে রাতে গিয়ে বাবার পা চাপিয়ে ধরে বলেন, বাবা তোমাকে আমি ভালোবাসতে পারি নাই, অনেক ভুল করেছি, ছোট থেকেই যাতনা দিয়েছি, আজ বড় হয়ে তোমারে কষ্ট দেই। বাবাকে সান্ত্বনা দিয়ে বলো, বাবা কথা দিচ্ছি আর কখনো তোমারে কষ্ট দেব না। এমন অমূল্য রত্ন যারা হারিয়ে ফেলেছে তারাই বুঝতে পারে বাবা না থাকলে কি কষ্ট হয়। আর যাদের কাছে বাবা জীবিত আছে, এই সমস্ত সন্তানগুলি একটিবারও বাবার চেহারার দিকে তাকায় না। এই জন্য তো আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতার চেহারার দিকে যদি একটিবার নেক দৃষ্টি দিয়ে তাকাও, আল্লাহ কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, কষ্ট দিও না। শেষ সময় 12 রবিউল আউয়াল সুবে সাদিকের পর সোমবারের দিন ফজরের আগে রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে এতিম অবস্থায় মায়ের পেট থেকে পদার্পণ করলেন। কে লালন পালন করবে? বিশ্বনবীকে এমন মানুষ নাই। কে লালন পালন করবে? মা আমেনা নিজেই তো বেহুশ। মুসলমান ভাইরা আমার, সেই সময় নবীজির দুধমা হালিমা সাদিয়া দাস কেনার জন্য এসেছিলেন মক্কার জমিনে। আপনারা বিরক্তি হচ্ছেন না ভাই? আর 2-4 মিনিট চলবে, রাত অনেক হয়ে গিয়েছে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আখিরে মোনাজাত দেব। মুসলমান ভাইরা আমার, মা দুধমা হালিমা সাদিয়া বিশ্বনবী দাস কেনার জন্য এসেছিলেন মক্কার জমিনে, কিন্তু তিনি এসে দেখলেন তেনার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল। দাস কেনার জন্য আসলেন, কিন্তু দেখা যায় দাস তিনি পেলেন না। 6 ঘন্টা পর মক্কার জমিনে তিনি প্রবেশ করলেন। তেনার এলাকার লোকেরা এসে সব ধনীর বাচ্চাদেরকে ভালো ভালো দাসগুলি কিনে নিয়েছেন। মা আমেনা 6 ঘন্টা পর ঢুকলেন, মনটা বড় খারাপ, কিন্তু কে যেন আড়াল থেকে ডেকে বলছেন, হালিমা হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মা হালিমা এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলেন, প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার এই দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সম্পর্ক আল্লাহ এই শিশুর মাঝে ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও। মা হালিমা বলছেন,
আমি অসুস্থ ছিলাম। হালিমার স্বামী ডাক দিয়ে বলছে, হালিমা রে, যদি তুমি এখন কোলে না তুলে দাও, মক্কার এমন কোনো নারী না এত সুন্দর শিশু দেখলে তারা কোলে উঠে নেবে না, তুমি ভাগে পাবা না, হালিমা কোলে তুলে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মা আমার দুধ পান করতো, ঠিক মতো তিনি দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। আমি যখন বিশ্বনবীকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীকে নিয়ে দুর্বল গাদার পিঠে আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা যারা আমাকে মক্কা ছেড়েছিলেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। আল্লাহু আকবার। সবাই ডেকে বলল, হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার উপরে আল্লাহ ভর করে দিয়েছেন। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি আমার বাড়ি গেলাম, আমি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, আমি যখন আমার উটদুম বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাতাম, আমার দেখা দেখি এলাকার লোকেরা সবাই সেই জায়গায় চড়ানোর জন্য পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে 2টি স্তন থেকেই খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বুঝিয়েছেন, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ভাইয়ের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে সেই নবীর উম্মত হয়ে ভাই হয়ে বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রায় ঘরে ঘরে দেখা যায় যে গন্ডগোল, বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। কেন বঞ্চিত করবেন আপনি? আপনার বোন যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কবরের মাটি আপনাকে ছাড়বে না। মৃত্যুর আগে যার সম্পত্তি মেরে খেয়েছেন সব বুঝিয়ে দেন। ভাইকে ঠকাবেন না, সন্তানকে ঠকাবেন না, আপনার বোনকে আপনি ঠকাতে পারেন না। যদি ঠকান, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপিত করবে। খবরদার, কেউ কারো সম্পদকে অন্যায়ভাবে দখল করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিশ্বনবীর আদর্শকে জীবনে বাস্তবায়িত করার তৌফিক আল্লাহ দান করেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, সামনে আমাদের শুক্রবার রাত শবে বরাত। আমি আশাবাদী ইনশাআল্লাহ এই যুব সমাজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে না, এই 14 ফেব্রুয়ারি নয়, এই যুব সমাজ শবে বরাত পালন করবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ এলাকার যুবক ছেলেরা, এই এলাকার মানুষেরা, ইসলাম প্রিয় মুসলমান দিনদার ইমানদার যেনারা এসেছেন, খুব মহব্বত কোরআন এবং মাদ্রাসার সঙ্গে আপনাদের যে মহব্বত, ইনশাআল্লাহ আমি আশাবাদী মুসাফির মানুষ হালতে আছে এখনো। আমি দোয়া করব আমার যুবক ভাইরা আর কোনো অন্যায় খারাপ কাজে হারাম কাজে যুক্ত হবে না। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন। পড়ছি আমিন। শবে বরাত আমাদের শুক্রবার, আমরা রমজান মাসের জন্য দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান আল্লাহ বরকত দাও, রমজান অবধি পর্যন্ত তুমি আমাদের প্রতি ইহসান করো, দয়া করো, আমাদেরকে কবুল করো। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার নবীর জীবনের আদর্শকে নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। সময় যেহেতু শর্ট, 12টার সময় মাহফিলে উঠলে আর কি বয়ান হয় বলে? যেহেতু মাদ্রাসার উন্নতি প্রকল্পে আপনারা মাদ্রাসার দিকে নেক দৃষ্টি দিবেন, আপনাদের অনুদান, আপনাদের সহযোগিতা, আপনাদের একটু হাতছানি দিয়েই এই ছোট ছোট বাচ্চাগুলি মানুষ হচ্ছে, শিক্ষার ব্যবস্থা হচ্ছে। এখানে আমাদের মুরব্বিয়ানে দিন, ওলামায়ে দিন এখানে বসা, জালাল হোসেন সাহেব চেয়ারম্যান কত দিয়েছেন? 5000 টাকা। জোরে বলি মারহাবা। ঈদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলমান ভাইরা আমার, আমি হয়তোবা আমাকে খুব রিকোয়েস্ট করেছে আপনাদের এই মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব, হুজুর একটা গজল গাইবে। আমি ছোট্ট 2 মিনিট হয়তোবা লাগবে, গজল গাবো। আপনারা শুনতে রাজি আছেন? আমার সঙ্গে আপনারা গাইবেন তো ইনশাল্লাহ? এমন গজল গাইবো যে সকলে মিলে গাইলে ভালো লাগবে, সুর থাক আর না থাক। আমার সঙ্গে গান বলেন তো। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যে বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঠিক কিনা বলেন? আমল ইয়াকিন দিয়ে সাজালে কবর, কোরআন হাদিসের আমলে কবর জান্নাত নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নাকিরের 3টি প্রশ্নের, কয়টি প্রশ্নের বলেন তো? আরে মুনকির নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক দিলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে গো, দরজা যাবে খুলে। কিয়ামতেরই কঠিন দিনে हो কিয়ামতেরই কঠিন দিনে নাই তো কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমরা বলি আমিন। আমরা যেন আল্লাহর নাম বলতে বলতে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন, পড়ছে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله رب العالمين গভীর রজনীতে খিদমাতুল উম্মাহ কোরআনের কারখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী মাহফিলে আল্লাহ তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার, আল্লাহ গভীর রাত্রি বেলায় কোরআনের কারখানা জান্নাতি বাগান বলে যেখানে ঘোষণা হয়েছে সেই জায়গায় বসে দোকানে হাত ভিক্ষুকের বেশে বাড়িয়ে দিয়েছি মওলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কারো কাছে আমরা এমন করে হাত বাড়াই না, কেবল তোমার কাছেই আমরা সাহায্য চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলি তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতি বাগান, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার কমিটিবৃন্দ, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বিভিন্ন দিক বিদিক থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বক্তাগণ, আল্লাহ আমরা যা কিছু আলোচনা করেছি, যা কিছু শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে পাগল পাড়া হয়ে যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাবিব সিজদায় থেকে মাথা উঠানোর পর আমাদের কপালে নূরের চিহ্ন তুমি আঁকায় দিও আল্লাহ।
আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল করো। তোমার যে সমস্ত গোলামরা এই মাহফিলকে শুনে ধন্য করলো, তোমার বান্দা বান্দিরা অধীর আগ্রহে ঠান্ডার মধ্যে বসে আছে, আরামের ঘুমকে ছেড়ে দিয়ে তোমার কোরআন এবং বিশ্বনবীর কথা শোনার জন্য আতক পাখির মতো তাকিয়েছিল। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিল তুমি কবুল করো। যারা সহযোগিতা করেছেন, প্রধান অতিথি শ্রদ্ধা আল্লাহ সকলকে তুমি সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে অনেকে দোয়া চেয়েছে, মা নাই বাবা নাই, মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ এখানে মা হারাইতি, বাবা হারাই এতিমেরা আমার সঙ্গে হাত উত্তোলন করেছে বাবু। আল্লাহ এতিম সন্তানের দোয়া তুমি তো খালি হাতে ফিরিয়ে দাও না। গভীর রজনীতে পিতামাতার খেদমত করতে পারে নাই, এতিম সন্তানদের কিনে হাত উত্তোলন করেছি, বাবা মা কবরে শোয়াইত। আল্লাহ এতিমদের মুখের দিকে তাকে মা বাবার কবরগুলো তুমি জান্নাত বানায় দাও। আয় আল্লাহ পিতামাতার কাছে সন্তান বড় হয় না, বৃদ্ধ হয়েছি, তারপরও মা বাবা শাসন করার এখতিয়ার রাখে। আমি ভুল করলে আমার বাবা মা আমার শাসন করে আমারে পিঠায়। বাবার পিঠানে যেন মায়া, কলিজায় মায়া লেগে যায়। আজকে আমি ভুল করলে আমারে কেউ গালিগালাজ করলে প্রতিবাদের মতো কেউ নাই, আমার বাবাও নাই মাও নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ এমন এতিম সন্তানদের দোয়াকে তুমি কবুল করো, পিতামাতার কবরগুলি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা, আল্লাহ ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছি, রাত যখন একটু গভীর হয়ে যায়, কোথাও মাহফিলে যাচ্ছি, আল্লাহ আসতে একটু দেরি হইলে বারবার আমার মা আমারে ফোন করে। এখন মোবাইলের যুগ আসলো, কিছুদিন আগে হেরকিন নিয়ে টিম টিম করে জ্বালাইয়া আমার বুড়ি মা রাস্তার দিকে তাকিয়ে আছে। আমার বাবা ডাক দিয়ে বলে, বিবি রে সন্তান বড় হয়েছে, চিন্তা করো না। আমার বাবা ঘুমিয়ে যায়, বাবার মাথার চুল টিপিয়ে দিয়ে বলে, স্বামী আমার চলো তো, মানিকটা এখনো আসছে না কেন? আমি যখন দরজায় এসে গভীর রজনীতে মা বলে ডাক দিয়েছি, প্রাণের বিবি কলিজার টুকরা সন্তানেরা ঘুমিয়ে পড়েছে, আমার জনম দুঃখিনী মা ঘুমায় না। আমার মা দরজা খুলে দেয়, আমি বলি, মা সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি খাওনি কেন, ঘুমাওনি কেন? মা ডাক দিয়ে বলে, দেহ থেকে যদি প্রাণটা বাইরে থাকে, দেহের মধ্যে কিছুই থাকে না। তুমি আমার মানিক, তোমারে না দেখলে কি আমি মা আমার চোখে ঘুম আসে? আল্লাহ আজকে যখন দরজায় গিয়ে মা মা বলে ডাকি, মায়ের সাড়া পাই না, মা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের যাত্রী হয়েছে। আল্লাহ জানি না মা কোন অবস্থায় শুয়ে আছে। আল্লাহ ওই সমস্ত এতিম সন্তানদের মুখের দিকে তাকায়া পিতামাতার কবরগুলি তুমি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইসলামের জন্য পর্দানিশী নামাজি বানায় দাও। আল্লাহ যারা হাত উত্তোলন করেছে, জানি না কার কি মনের আশা, আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসুদকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ মাদ্রাসার শিক্ষকগণ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ মাদ্রাসার ছাত্র অভিভাবক, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। এই মাদ্রাসা কিয়ামত অবধি পর্যন্ত তুমি কবুল করো। এখান থেকে যেন কোরআনের হাফেজা আলেমা যেন বের হতে পারে। আল্লাহ এই গ্রামবাসীর জন্য তুমি রহমত ঢেলে দাও। আল্লাহ তাআলা আমাদের ডানে বানে সামনে পিছনে চতুর্দিকে কবরস্থান, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলি তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরটা জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও। আল্লাহ আমাদের সঙ্গে যুবকরা হাত উত্তোলন করেছে, আল্লাহ যুবকদের দোয়া তুমি খালি হাতে ফিরায় দাও না। আল্লাহ যুবকদেরকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহ 14 ফেব্রুয়ারি খ্রিস্টানদের বানানো ভালোবাসা দিবস, এই খারাপ অশ্লীল কাজ থেকে আমার যুব সমাজকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বৃদ্ধ বাবারা আমাদের সঙ্গে হাত তুলেছে, আল্লাহ যাদের হাতকে তুমি ফিরাই দিতে লজ্জাবোধ করো। এমন বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা মুরব্বী কেরামদেরকে নিয়ে আমরা হাত উত্তোলন করেছি। আমার ওস্তাদ সমতুল্য অনেকে এই জায়গায় বসা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেকের নেক হাত বাড়ায় দাও। আল্লাহ তাআলা তুমি বিশেষ করে আমাকেও কবুল করো। আল্লাহ অসুস্থতা থেকে সুস্থতা দান করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক ভাই দোয়া চেয়েছে, তেনার স্ত্রী অসুস্থ, আমার ড্রাইভার ভাই, আল্লাহ স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, মেহেরবানি করে আল্লাহ তেনার স্ত্রীকে সুস্থ দান করায় দাও। আল্লাহ তেনার পরিবার পরিজনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। মওতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।